আমাদের দোষ। গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে? রেগে যাবে কে? রেগে যাবে কুণাল ঘোষ। কি বলবো, মানে বলার মতো ভাষাও নেই যে এই লোকটা একটা দলের মুখপাত্র। এই লোকটা একজন 10 পাস মানুষ হয়েও সে একটা চ্যানেলের সামনে আসে, সেখানকার জার্নালিস্ট হিসেবে কাজ করে, এডিটর হিসেবে কাজ করে। এর আগেও বিভিন্ন খবরের চ্যানেলে তিনি সিনিয়র এডিটর হিসেবে কাজ করেছেন, যদিও লোকটা নাকি 10 পাস। এর ব্যাখ্যা কি হয় আমি জানি না। আমাদের রাজ্যে যেখানে আচ্ছা আচ্ছা লোকেরা মাস্টার্স পিএইচডি করার পর রাস্তায় বসে পুলিশের মার খায়, চাকরি পাওয়ার জন্য তারা রাতের পর রাত জাগে, সরকারি চাকরি বলুন বেসরকারি চাকরির ক্ষেত্রেও কম্পিটিশন প্রচুর হয়, সেখানে একটা লোক 10 পাস হয়েও একটা চ্যানেলের এডিটর, একটা দলের স্পোক্স পার্সন, তারপরও সে দেখি যে বহু মানুষের গাল খাচ্ছে। কেউ বলছে তাকে ড্যাশের বাচ্চা, বরাহনন্দনের বাচ্চা, কেউ বলছে তাকে জুতো খুলে মারবো। ওই মানুষটার মুখ যেন টিভিতে দেখি তখনই মনে হয় যেন একটা পায়ের জুতো খুলে মেরে দিই। তো ওই মানুষটার সামনাসামনি যেন ঠাকুর আমাদের না নেন। সব হারিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু ওই মানুষটার সামনাসামনি যেন আমাদের না নেন। ওর মুখও আমি দেখতে চাই না। প্রত্যেক দিন দেখি সেই লোকটা কিছু না কিছু বলতে আসে, বিবৃতি দিতে আসে। আমার কাছে কথা হচ্ছে, মানুষ তার তো নিজের কিছু বিবেক বুদ্ধি থাকে, সে দেখতে পায় না নাকি বুঝতে পারে না যে সবসময় অন্য রাজ্যে কি হলো, বিজেপি শাসিত দলের সেই রাজ্যের বা অন্য রাজ্য লাইক আসাম হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, সেখানে চাকরি বাকরি বলুন যে কোনো বিষয় নিয়ে কনস্পিরেসি, কি কি প্রোটোকল, কি কি প্রবলেম, এগুলো নিয়ে নানা রকম ডিসকাশন তিনি করেন আর বোঝাতে চান যে সেই রাজ্যগুলোতে কি হচ্ছে সেই অনুপাতে আমাদের হচ্ছে। কিন্তু কখনো দেখেছেন যে কেরালার মতো স্টেট বা সাউথের লাইক কর্ণাটক, এরকম স্টেটকে নিয়ে তারা কিছু বলে? কর্ণাটক যে স্টেটে আইটি বুম, যে স্টেটের কে বলা হয় ইন্ডিয়ার সিলিকন ভ্যালি, যে স্টেটে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অফিস খুলে বসে আছে, গুজরাট যে স্টেটে রিসেন্টলি মারুতি সুজুকি সব থেকে বড় একটা স্টক ইয়ার্ড বানিয়েছে, যেখানে প্রচুর পরিমাণে গাড়ি স্টক হবে এবং বছরে 7.5 লাখ প্রোডাকশন হবে, সাউথ ইস্ট এশিয়াতে সেগুলো রপ্তানি করা হবে। কই সেখানে তো কিছু বলে না, সেগুলো তো বিজেপি শাসিত রাজ্য, সেখানে তো বড় বড় প্রোডাকশন আছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। রাজ্যের সেই রাজ্যের বেকারত্ব কি আছে আমার জেনে দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট বড় প্রোডাকশন আছে এবং সেখানে মানুষজন কাজ করছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো বহু পরিযায়ী শ্রমিক সেখানেও যায় কাজ করতে, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে কি হচ্ছে সেগুলো নিয়ে কখনো ক্লারিফিকেশন দিয়েছেন? আমি জানতে চাই যে বিপ্লব চ্যাটার্জি কি অভয়ার মা, তারা সবাই বলছে তাকে জুতো খুলে মারবো, তারপরেও তিনি দেখি মানে অনাবিল একটা এক্সপ্রেশন নিয়ে তিনি কিছু বক্তব্য দিতে আসেন। এটাই বোঝাতে চান পৃথিবীর, এমনকি পশ্চিমবঙ্গ মানে ভারত তো ছেড়ে দিন, পৃথিবীর যত প্রভিন্স আছে, যত স্টেট আছে,